আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের সেনজেন কান্ট্রি গ্রিস সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে দিব। বর্তমানে অনেক ভাই আছেন যারা এখন বাংলাদেশ থেকে এই গ্রিস দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন। মূলত এখন ভিসার কি পরিস্থিতি, বর্তমানে এখন পারমিট আসছে কিনা, বর্তমানে আপনারা এখন গ্রিসে যেতে পারবেন কিনা বাংলাদেশ থেকে, সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং বর্তমানে আপনাদের জন্য ভালো খবর, সুখবর আছে, সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো ভিডিওর ভিতরে। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু অনেক ধরনের তথ্য কিন্তু আপনারা আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আরও বিভিন্ন ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই আরও বিভিন্ন ধরনের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দিব, তখনই কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ইউরোপের সেনজেন কান্ট্রি গ্রিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আমাদের এই ভিডিওতে। আচ্ছা, আপনারা জানেন গ্রিস কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবারও কিন্তু নতুনভাবে এখন বাংলাদেশ থেকে শ্রমিক কিন্তু ধীরে ধীরে নেওয়া শুরু করেছে। এবং বর্তমানে এখন কিন্তু ভিসা রেশিওটাও অনেক ভালো, এবং বর্তমানে ভিসাও কিন্তু হচ্ছে। বেশ কিছু ফ্লাইট কিন্তু হয়েছে আমাদের বাংলাদেশি ভাইয়ের। বেশ কিছু ভাইয়ের সাথে আমরা কথা বলে দেখেছি, বাংলাদেশ থেকে এখন গ্রিসে কিন্তু তারা খুবই অল্প সময়ের ভিতরে চলে গেছেন, এবং বাংলাদেশ থেকে তারা সরাসরি ইন্ডিয়াতে গিয়ে তারপরে ওখান থেকে কিন্তু ভিসাটা করেছে। তো বাংলাদেশ থেকে যে ভাইটির সাথে আমাদের কথা হয়েছে, মূলত তিনি কিন্তু বাংলাদেশ থেকে না, উনি সরাসরি ইন্ডিয়াতে গিয়ে ওখানে অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করে উনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে উনি কিন্তু টোটালি ৪৫ দিনের ভিতরে কিন্তু আসলে ভিসাটা কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে, তো দেখুন বাংলাদেশ থেকে এখন যারা ট্রাই করতে চাচ্ছেন মূলত এই গ্রিস দেশটিতে, আপনাদের সব থেকে ভালো হবে আপনারা যদি বাংলাদেশ থেকে না করে আপনি যদি ইন্ডিয়াতে সরাসরি অ্যাম্বাসিতে গিয়ে আপনার ফাইলটি সাবমিট করেন, এবং প্লাস ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি যদি ইন্টারভিউ দেন ওখানে এবং মেডিকেলটি ওখান থেকেই করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আর যদি বাংলাদেশ থেকে করতে চান সেটাও হবে, কিন্তু বর্তমানে এখন আপনারা তো বুঝতেই পারছেন বাংলাদেশ থেকে প্রেশার বেশি থাকে, এবং এখান থেকে কিন্তু আসলে বাংলাদেশ থেকে ভিসা হওয়ার চান্সটাও কিন্তু কম থাকে। ঠিক আছে, এখন আপনি যদি ইন্ডিয়াতে গিয়ে করতে চান তাহলে আপনাদের জন্যই কিন্তু ভিসা পাওয়ার চান্সটা বেশি থাকবে, এবং বর্তমানে ভিসার রেশিওটাও যেহেতু ভালো, আপনারা কিন্তু ইন্টারভিউটা যদি ভালোভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ইন্ডিয়া থেকে আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকেও কিন্তু ইন্টারভিউর সিস্টেম এখন চালু করেছে গত মাসের ২০ তারিখ থেকে। আপনার বাংলাদেশে এখন কিন্তু ইন্টারভিউ হচ্ছে, ইন্ডিয়াতে আপনাকে যাওয়া লাগছে না, এবং আপনি যদি চান আপনি ইন্টারভিউ ইন্ডিয়াতে গিয়ে সেখান থেকে করবেন, আপনি সেটাও কিন্তু করতে পারেন। তো অবশ্যই আপনাদের জন্য আমি সাজেশন দেবো, আপনারা যদি বাংলাদেশে না করে আপনি ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যদি ইন্ডিয়াতে গিয়ে ওখান থেকে করতে পারেন, সব থেকে কিন্তু ভালো হয়। ঠিক আছে, তো আপনারা বাংলাদেশ থেকে যারা এখন এই গ্রিস দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন, মূলত ভালো একটি এজেন্সির মাধ্যমে যদি ট্রাই করে থাকেন, মূলত আপনার এই ভিসা হওয়ার চান্সটা বেশি থাকবে যদি কোম্পানির পারমিটটা ঠিক হয়ে থাকে, এবং আপনার ওই কোম্পানিটা যদি অথেন্টিক হয়ে থাকে। কোনোভাবেই কোনো ফেক ওয়ার্ক পারমিট দিয়ে আপনারা আসলে ট্রাই করবেন না, তাহলে কিন্তু আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যাবে। এবং বাংলাদেশ থেকে অনেক এজেন্সি আছেন যারা এখন এই গ্রিস নিয়ে কাজ করছেন, মূলত যারা অথেন্টিকভাবে কাজ করছেন, একটু জেনে বুঝে তারপরে যদি ভালোভাবে আপনারা ট্রাই করেন, তো ইনশাল্লাহ আপনার ভিসা হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকছে। ঠিক আছে, আর বিষয়টা কি, আমাদের বাংলাদেশ থেকে মূলত যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান, মূলত তাদের না হওয়ার বেশ কিছু কারণ আছে। এর কারণটা হচ্ছে আমরা যাদের কাছে ফাইল সাবমিট করে থাকি মূলত বেশিরভাগই কিন্তু বাটপার হয়ে থাকে, এজন্যই কিন্তু আমাদের ভিসাটা হয় না। ঠিক আছে, কারণ এরা ৬ মাস ১ বছর যখন অতিবাহিত হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় তারা কিন্তু আসলে আমাদের এইসব ক্লায়েন্টদেরকে বলে দেয় যে আপনার ডকুমেন্টসের সমস্যা আছে, বা অ্যাম্বাসিতে সমস্যা আছে, বা দেখা যাচ্ছে যে পারমিটের সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে কিন্তু পরবর্তীতে তখন কিন্তু তারা বলে যে আপনি অন্য কান্ট্রিতে সাবমিট করুন। ঠিক আছে, মানে তারা এক কথাতে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে এভাবে কিন্তু ঘোরাতে থাকে। আর বাংলাদেশ থেকে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান, মূলত আপনাদেরকে বলবো যে দেখুন, ইউরোপের যে দেশে আপনারা যাবেন না কেন, আপনি ১ বছর সময় হাতে নিয়ে তারপরে নামবেন। কোনোভাবেই ৩ মাস ৪ মাস ৬ মাসের ভিতরে আপনি যে যাওয়ার একটা প্রসেস, এই জিনিসটা কিন্তু চিন্তাভাবনা কখনোই আনবেন না। হতে পারে আপনার ৬ মাসের ভিতরে আপনার ফ্লাইট হয়ে যেতে পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মেন টার্গেট থাকবে হচ্ছে ফুল ১ বছর আপনার এই ইউরোপে যাওয়ার জন্য সময়টা দেওয়ার। ঠিক আছে, অনেকেই আছেন বাংলাদেশ থেকে অল্প সময়ে যাওয়ার জন্য বেশি টাকা আসলে অফার করে তারা কিন্তু আসলে অনেক সময় ধরা খেয়ে থাকে। এর কারণ হচ্ছে আপনি যেতে পারবেন ভাই ৬-৭ মাসে, সেখানে আপনি ৩ মাসে যদি আপনার কাগজপত্রগুলো রেডি না হয়ে থাকে, আপনি কিভাবে যাবেন বলুন? এখন যারা দেখা যাচ্ছে যে অতিরিক্ত তাড়াতাড়ি যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, অতি দ্রুত সময়ের ভিতরে তারা আসলে মুভ করতে চাচ্ছেন ইউরোপের এইসব দেশগুলোতে, মূলত এরা কিন্তু ধরা খাওয়ার চান্সটা বেশি থাকে, কারণ এরা বেশি টাকা অফার
করে, এজেন্সিরা সুযোগ পেয়ে যায়, দালাল চিটার যারা আছে তারা কিন্তু সুযোগ পেয়ে যায় যে এর কাছ থেকে তো খুব দ্রুত সময়ে টাকা পয়সাগুলো নেওয়া যাবে, সেই ধরনের প্রলোভন কিন্তু তাদেরকে দেখিয়ে বাংলাদেশ থেকে কিন্তু তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। ঠিক আছে, তো আপনাদেরকে বলবো আপনার যদি মাধ্যম থেকে থাকে তাহলে সব থেকে ভালো হয় যদি নিজস্ব কোনো লোকজন থেকে থাকে, আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধুবান্ধব, যদি কারোর মাধ্যমে আপনি যদি গ্রিস থেকে ভালো একটি কোম্পানি থেকে কাগজটি বের করতে পারেন, একটি ওয়ার্ক পারমিট যদি বের করতে পারেন, তাহলে কিন্তু খুবই কম খরচে আপনি বাংলাদেশ থেকে এই গ্রিস দেশটিতে কিন্তু যেতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনার যদি ইন্টারভিউটা ভালো হয়ে থাকে, আপনার ইন্টারভিউটাই কিন্তু আসলে ম্যাটার করে। ঠিক আছে, বর্তমানে দেখা যাচ্ছে গ্রিস ভিসার ক্ষেত্রে ইন্টারভিউটাই হচ্ছে মেন। ইন্টারভিউটা যদি ভালো হয়ে থাকে, আপনার পারমিট যদি ঠিক হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ভিসাটা আপনি শিওর থাকেন আপনার 95+% আছে আপনার ভিসা হওয়ার। হ্যাঁ, তো ইন্টারভিউটা অবশ্যই আপনাকে কিন্তু ভালো হতে হবে। এবং এরই সাথে অনেক ভাই বলে থাকেন যে ভাই ইন্টারভিউ কি ইংলিশে নিয়ে থাকে নাকি বাংলাতে দেওয়া যায় নাকি আসলে হিন্দিতে দেওয়া লাগে। ইউরোপের অনেক দেশে দেখা যায় তারা কিন্তু দোভাষী রাখে, বাংলাতে কথা বলার জন্য কিন্তু আসলে তারা সুযোগ দেয়। কিন্তু দেখুন, আপনি যদি গ্রিসে যেতে চান আপনার কিন্তু দোভাষী শুধুমাত্র হিন্দিতে পাবেন, এছাড়া আপনি অন্য কোনো ভাষাতে কিন্তু পাবেন না। আর আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এবং হিন্দিতে কথা বলতে পারবেন, এই দুইটি ভাষাতে আপনি কথা বলতে পারছেন। আপনি যদি বাংলা ভাষাতে ইন্টারভিউ দিতে চান, এই সুযোগটা কিন্তু আপনার এই গ্রিস অ্যাম্বাসি দেয়নি, আপনি শুধুমাত্র হিন্দিতে প্লাস ইংরেজিতে কথা বলতে পারবেন। ঠিক আছে, আপনি ইন্টারভিউ দেওয়ার পরে আপনার ভিসাটা দিবে কিনা, আপনার ভিসাটা হবে কিনা, এটা কিন্তু আপনি ওই দিনই শিওর হয়ে যাবেন। কীভাবে বুঝবেন সেটা বুঝবেন হচ্ছে আপনার যদি ইন্টারভিউ ভালোই থাকে, আপনার যদি ভিসাটা দেওয়ার জন্য আপনাকে যদি সিলেক্ট করে, তাহলে অবশ্যই কিন্তু তারা ভিসার যে খরচটা সেটা কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু নিয়ে নেবে। আর সেটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে 2670 রুপি। ঠিক আছে, আপনাকে যদি ভিসাটা তারা দিতে চায়, অবশ্যই কিন্তু আপনার এই ভিসার যে কস্ট বা ভিসার যে ফি সেটা কিন্তু আপনার কাছ থেকে ওই একই দিনে নিয়ে নেবে। আর আপনার কাছ থেকে যদি এই ভিসার কস্ট না নিয়ে থাকে বা এই ভিসার খরচটি যদি না নিয়ে থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার ভিসাটা কিন্তু দিবে না। তো সবশেষে বলবো, বাংলাদেশ থেকে যারা গ্রিসে এখন যেতে চাচ্ছেন তাদের জন্য বর্তমানে সুবর্ণ সুযোগ, ভালো এজেন্সির মাধ্যমে আপনারা ট্রাই করুন, ইনশাল্লাহ আপনার ভিসাটা কিন্তু খুব দ্রুত সময়ে হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আশা করছি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব গ্রিস সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার জন্য। আর আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।